এক এক করে একজনের এক এক একর মানে এক একজনের মানে কয়জনটা দিছে ভেবে 60টি নাম 60টা নাম মানে 60টা ফ্যামিলির দিছে আর কি। ভেজাল প্রমাণ করতে পারলে আপনাদের পুরস্কার দেওয়া হবে। কোনো এর ভিতরে ভেজাল কোনো কিছু নাই আর কি। মাছ ছাড়তো আগে মনে আছে আগে ছাড়তো এখন ছাড়বেন। এখানে কি মাছ এই ড্রামে রাখেন? এই সাদা মাছ হলো পাঙাশ মাছ, কই মাছ, তারপরে তেলাপোয়া, তারপরে বন্ধুরা, আমি এসএম বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি নড়াইল জেলার নোড়াগাতি উপজেলার মধুচর। আমি আজকে তুলে ধরবো এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাপন, জীবনধারা, কিসের পর তারা নির্ভরশীল, কি করে তারা এখনো বেঁচে আছে এই অঞ্চলে। এই চুলা কে বানাইছে? ওই যে আমাদের কাকি। কই একাকে আপনি বানাইছেন? ও এখনো কাকি সেই অসাধারণ। আর দেখছেন মাটির চুলা এখনো চলে। তিনটা চুলা বানাচ্ছে, একটা দুইটা তিনটা কোয়ালিটি। কাকা ভালো আছেন? এইটা কি আপনার বাড়ি? না, এটা আপনার বাড়ি কি ভিতরে ওইদিকে? মানে এখানে কি কাজের জন্য আছেন? আমার বই এইটাই আপনার জমি? এই নদীর পাড়ে? এটা রাস্তায় এই রাস্তার থেকে নদীর পাড় পর্যন্ত? এটা কি আপনাদের দলিল সম্পত্তি? তাই আমি মনে করছি কি এটা মনে হয় সরকারি সম্পত্তি হয়তো বা না, মনে হয় সরকারি। মানে সরকার থেকে নিয়ে এসে আপনার ডিসেল করে নিয়েছেন নাকি? আমাকে ভূমিহীন জমি করে ভূমিহীন দেশে। ও ভূমিহীন হিসেবে আর কি, ভূমিহীন হিসেবে আপনাকে দিয়েছে আর কি, উপজেলার থেকে না চেয়ারম্যান দিছে? উপরে দিয়েছে তাই না? মানে কতদিন খাতি পারবেন এগুলো? ডিসেল করা আছে আর কি। মানে কত জমি এখানে? এক এক করে একজনের এক এক একর মানে এক একজনের মানে কয়জনটা দিছে ভেবে? 60টি নাম 60টা নাম মানে 60টা ফ্যামিলির দিছে আর কি। এটা কতদিন এটা দিছে, কতদিন আনছেন এটা? ওহো, এরশাদের আমল থেকে। এখনো সে 99 বছর হয়নি তাই না কাকা? এখন নেবে না তাই না? আচ্ছা, তাহলে 60টা ফ্যামিলির এইটা আপনার ওইদারও আছে? মানে 60টা ফ্যামিলির আপনার এক একর করে জমি দিছিল? মানে এইটা কি ফসলের জমি ছাড়া আর অন্যান্য ফসলের জমি কি আছে? ওই যে ওইধারে বললো কয় বলকের জমি দিছিল? মানে তো বললো কত না? হ্যাঁ, তো গ্রামবাসী ভাগ করে খেতাম। হ্যাঁ, ও আচ্ছা, বুঝলিয়ে হ্যাঁ, সরকারে বন্দোবস্ত দিচ্ছে। ও আচ্ছা, এটা যখন এটা খাস প্রমাণিত হয়েছে তখন সরকার আপনাদের 60টা ফ্যামিলির এক একর করে জায়গা দিয়েছে আর কি। ঠিক আছে, অসাধারণ। এনে কি ফসল দিবেন? বলক করুন, ধান হবে? আচ্ছা কাকা, ঠিক আছে। শীত তো পৌষ মাসের শীত, প্রচুর ঠান্ডা। এই কোদাল কোপান একদম গরম ছুটে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কাকিমা কোথায়? কাকা দেখেন কোদাল নিয়ে ভেজে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাজ করেন, গরম এসে যাবে। এই আগগুলো বা কুষার যেটা বলেন সেটা রস বের করে এখানে রাস্তার উপর শুকাতে দিছে। ডাকে পাখি, ডাকে, কথা বলে না? এখন মনে হয় বাচ্চা, মানে কথা ঠিক বলতে পারে না। হ্যাঁ, কিছুটা শিখছে, কিছুটা শিখছে। হ্যাঁ, বলো 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 বলো। এখনো হ্যাঁ, এটাই। হ্যাঁ, সুন্দর। মানে এটা ভেজাল প্রমাণ করতে পারলে আপনাদের পুরস্কার দেওয়া হবে। কোনো এর ভিতরে ভেজাল কোনো কিছু নাই আর ক্লিয়ার। হ্যাঁ, সুন্দর। এর ভিতরে সঠিক খাঁটি অর্গানিক হবে। তোমার শীত লাগছে? তোমার কোট নাই? কই কোট গায়ে দাও, শীত লাগছে তোমার, কোট গায়ে দাও। এই মধুমতির তীরে অনেক গরিব মানুষের এই নদীর স্রোতধারায় অনেকের বসত ভিটা, বাড়িঘর এই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখনও তারা, এই মানুষগুলো অনেক কষ্টে এই নদীর পাড়ে বসবাস করে। মানে 1 মাসের ভিতরে আমি যেদিন আসবো নিতে পারবো, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। এই যেটা ভালো আর কি, আগোটা গোটা যেটা ভালো সেটা নেবো আর কি, তাই না?
এই সরিষা আবাদটা শীত মৌসুমের একটি ফসল। এই চরে সরিষার চাষটা বেশি করে থাকে এখানকার মানুষ। এছাড়াও আরেকটি চাষ হয়ে থাকে আখের চাষ। এই অঞ্চলের একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। এই অঞ্চলের একটি ইটের ভাটা রয়েছে। এই ইটের ভাটার জন্য এখানে একটা সমিল করা হয়েছে। এই সমিলে বিভিন্ন ধরনের কাঠ চেরাই করে এই ইটের ভাটা জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। এইভাবে এই মিলটি সারা দিন, দিনের পর দিন, দীর্ঘদিন ধরে এইভাবে কাঠগুলো চেরাই করা হয়। আমি এই ইটের ভাটার মালিকের সঙ্গে বা এখানে ম্যানেজার যিনি দায়িত্বে আছেন, আমি সেখানে যে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, বলছিলাম আমি একটু ভাই আসবো, আমি একটু ভিডিও ফুটেজ করব। তিনি বললেন এখানে আমাদের বর্তমান সমস্যায় আছি, আমাদের আপনি ভিডিওটা করেন না, আমাদের একটু ভালো হবে। নামলে পড়ে দেবো, দেখা বাবা অবিলিট নামলে পড়ে যাবে। তো প্রচণ্ড এই শীতের মাসে কেউ থাকে 10 তলায়, কেউ থাকে গাছতলায়, আবার কেউ থাকে জলের তলায়। এটাই হচ্ছে গরিব মানুষের বাস্তব জীবন। তাদের বাঁচতে হলে, খেতে হলে এইভাবে শীত আর গরম নেই, তাদের সময় মতো ঠিক মতো কাজ করতে হবে। রাস্তার কাজ হবে। আপনাদের বাড়ি কি এইখানে? ফরিদপুর জেলা। এখানে আপনারা কাজে আছেন? আচ্ছা, আপনারা কয়জন আছেন? 4 জন। হ্যাঁ, আপনাদের কত করে মজুরি? ও নিজেরাই, মানে কাজের পর ডিপেন্ড করে, যত কাজ করবেন তত মজুরি, তাই তো? আচ্ছা, শীতে কষ্ট করতেছি না তো? না, শীত হলেও মানে পরিশ্রমের কাজ করতেছেন তো? এটা না, মানে ইট বা বারোটার কাজ করতেছেন তো, এই জন্য গরম চলে আসছে আর কি, সমস্যা হচ্ছে না আর কি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। একটু বাজান, গানটা কিন্তু ভালো লাগতেছিল। দেখো মুখটা দেখি মুখটা একটু বাজান, একটু। আপনার নাম কি? আপনার নাম কি? কি নাম আপনার? কি নাম? ভাইয়া এখানে কি করবেন? এখানে ধান হবে, তাই? ও ধানের জন্য ফ্রেশিয়ে করতেন, জমি ফ্রেশিং করতেন, পালট করতেছেন আর কি। এখানে লিজ ছিল না? লিজ নাকি মাছ ছাড়তো আগে মনে আছে? এখন মানে ধান রবেন আর কি। ও আচ্ছা, ধানের পরে মাছ ছাড়বেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা। পৌষ মাসের তীব্র শীতের ভিতরেও এখানে থেমে নেই এখানকার কর্মঠ মানুষগুলো। তারা দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে জলের ভিতরে। ফসলের মৌসুম শুরু, তাদের জমিতে ফসল ফলাতে হবে। সবাই কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কেউ জলে কাজ করছে, কেউ শুকনায়, যে যেভাবে পারছে বিভিন্ন কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই কনকনে শীতের ভিতরে। এত গাড়ি, এগুলো কিসের গাড়ি? মাছের গাড়ি। এত গাড়ি, এখানে কতগুলো গাড়ি আছে? এখানে কি মাছ ড্রামে রাখেন? এই সাদা মাছ, পাঙাশ মাছ, কই মাছ, তারপরে তেলাপোয়া, তারপরে এই গাড়ি ভরে নিয়ে যান এই অক্সিজেনের মাধ্যমে, তাই তো? এগুলো কোথায় হাটে নিয়ে যান? বাজারে। না, এগুলো কই মাছকে লিচের ধরে গাড়িতে নিয়ে যান? আচ্ছা, কিনে নিয়ে যায়। আজকে তোমার হাট নেই, গাড়ি সব রাস্তায় রয়েছে। আজকে বুধবার না? আজকে বুধবার, কোনো হাট নেই মনে আছে। রাস্তার উপর সব গাড়ি রেখে দিয়েছে আর কি। তো অনেক গাড়ি এখানে, তো আমাদের এরকম গাড়ি অতগুলো দেখি না। ভালো আছেন কাকু? কাকা ভালো আছেন? ভালো আছেন কাকা? আপনার বাড়ি কি এখানে? এখানে আপনার বাড়ি? আচ্ছা, এই ব্যবসা কি আপনিও করেন? আচ্ছা, আর কোনো জালের ব্যবসা আছে নাকি? আমি এই সব তাই না? এখন তো সে জালের ব্যবসা নাই, এখন সে গাড়ির থেকে মাছ লিচের থেকে ধরেন আর গাড়িতে লোড করে নিয়ে যান হাটে। বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আমি আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।